আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে কিন্তু রীতিমতো এই ধরনের ছবিগুলো আজকে দেখতেছি ভাইরাল হয়ে গেছে। মানে সবাই ওনাদের প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ করতেছে বা আপলোড দিচ্ছে এই ধরনের ছবিগুলো। তো এই ছবিগুলো কিভাবে আপনি তৈরি করবেন আপনার মোবাইল দিয়ে, সেটাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ছোট্ট একটি ভিডিও, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি নিজেই পারবেন খুব সহজে 2-1 মিনিটের মধ্যে আপনার এই ধরনের ছবি তৈরি করতে। ডিজাইনটি করার জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনি অ্যান্ড্রয়েড ডিভাইস হলে গুগল প্লে স্টোরে যাবেন, আইফোন হলে অ্যাপ স্টোরে যাবেন। আপনি ফটো ল্যাব নামে একটি সফটওয়্যার ইনস্টল করবেন। PHOTO ফটো লিখে স্পেস দিয়ে ল্যাব লিখবেন, লিখে সার্চ দিবেন। এই যে দেওয়ার পরেই দেখবেন, এই যে দেখুন ফটো ল্যাব পিকচার এডিটর, হ্যাঁ, যে অ্যাপটি আছে এটি ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো ওপেন লিখে আসছে, আমি ওপেন করতেছি অ্যাপটি। এই যে দেখুন ফটো ল্যাব কিন্তু ওপেন হচ্ছে, হ্যাঁ, ওকে, ওপেন হয়ে গেছে। এখন উপরে দেখুন 3টা অপশন আছে, টপ, ট্রেন্ডিং, রিসেন্ট। এখান যে ডিজাইনগুলো দেখেছে এগুলো ওরা বলতেছে, মানে ফটোল্যাব বলতেছে এগুলো হচ্ছে ওদের টপ ডিজাইন। তো আপনি এখান থেকে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারেন চাইলে, বাট আপনি তো এখন এগুলো করবেন না, আপনি করবেন ট্রেন্ডিংটা, তাই না, যেটা ফেসবুকে এখন ভাইরাল চলতেছে। এই যে দেখুন ট্রেন্ডিং, আমি ট্রেন্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে ট্রেন্ডিংগুলো চলে আসছে, হ্যাঁ, কী ধরনের ডিজাইন করা যায়। সো আমরা চলুন একটি ছবি দেখি নিই কীভাবে এই ধরনের ডিজাইন করা যায়। তো সাপোজ এটা আমি সিলেক্ট করলাম। আপনি যখন এই ডিজাইনটা সিলেক্ট করবেন, সাথে সাথে কিন্তু নিচে আপনার মোবাইলের ছবিগুলো চলে আসবে, হ্যাঁ, আপনার ক্যামেরার, আপনার মোবাইল দিয়ে আপনি যত ছবি তুলেছেন সব ছবিগুলো কিন্তু এখানে দেখা যাবে। সো এখান থেকে আপনি সিলেক্ট করে ফেলবেন আপনার মোবাইল থেকে আপনি কোন ছবিটা আপনি এভাবে এডিট করতে চাচ্ছেন। সো আমি যেহেতু আমার একটা ছবি সিলেক্ট করতেছি, এই যে সিলেক্ট করে ফেলছি। এখন জাস্ট এই যে সবুজ কালারের যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করব। একটু সময় নেবে প্রসেসিং হতে, একটু আপনাকে ধৈর্য ধরতে হবে, তারপরে দেখবেন প্রসেসিং হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, ছবিটি কিন্তু এডিট হয়ে গেছে। তবে একটু খেয়াল করুন, উপরের দিকে চুলের উপরে একটু সাদা কালারের একটু অন্যরকম আছে, হ্যাঁ। তো এইটা কিভাবে আমরা এডিট করে নিব বা ঠিক করে নিব, সেটা হচ্ছে দেখুন এর উপরে যে রেজাল্ট লেখা আসে তার পাশেই কিন্তু একটা মানুষের আকৃতির একটা ডিজাইন আছে, তাই না, শেয়ার বাটনটার বাম পাশে, ওটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এডিট করার অপশন চলে আসছে। নিচের দিকে দেখুন একটা হচ্ছে পেন বাটন ব্রাশ আছে, আর একটা হচ্ছে ইরেজার আছে। আপনি পেন ব্রাশ দিলে আপনি অ্যাড করতে পারবেন। এই যে আমি এখন স্ক্রিনে ক্লিক করতেছি, আর এই যে লাল লাল অ্যাড হচ্ছে, অ্যাড করা মানে আপনি এই জিনিসগুলো দেখা যাবে। আর আপনি যদি ইরেজারে ক্লিক করে আপনি টাচ করেন স্ক্রিনে, এটা ডিলিট করে দেবে, হ্যাঁ। ডিলিট করা মানে ক্লিয়ার করে দেওয়া, মানে এটা আপনার ইয়েতে থাকবে না, মানে ডিজাইনে থাকবে না ছবিটাতে। সো আমি আমার চুলের ওই অংশটা, যে অংশটা সাদা দেখাচ্ছিল, ওই অংশটা একটু জুম করতেছি। আপনি যখন 2টা আঙুল স্ক্রিনে টাচ করে মানে জুম ইন জুম আউট করতে পারেন 2 আঙুল দিয়ে। 1 আঙুল দিয়ে করলে কিন্তু আপনার নিচের যে ব্রাশ বা ইরেজার আছে ওইটার কাজ করবে, বাট 2 আঙুল নিয়ে যখন আপনি জুম করবেন বা আপনি জুম ইন আউট করতে পারেন 2 আঙুল টাচ করে স্ক্রিনে, হ্যাঁ, এটা মনে রাখবেন। সো আমি একটু জুম করে নিলাম। এবার আমার জন্য সহজ হবে জিনিসটা। আমি ইরেজারের নিচে যেতে ব্রাশ না সিলেক্ট করে ইরেজার সিলেক্ট করলাম। এবার আমি একটু কমিয়ে দিব এখানে, তাহলে কি সাদা অংশটা আসবে না এভাবে। ওকে, আমি কমিয়ে দিলাম। তারপরে ওই যে যেটা বললাম, 2 আঙ্গুলে টাচ করে কিন্তু আমি করতেছি, মানে ছবিটা সরাইতে পারতেছি, জুম ইন জুম আউট করতেছি। বাট 1 আঙ্গুল দিয়ে করলে কিন্তু এভাবে ইরেজ করে ফেলবো, হ্যাঁ। সো মনে রাখবেন এটা, এই জিনিসটা ভুল করবেন না। 2 আঙ্গুল টাচ করে এভাবে করবেন, সরাবেন। ওকে, এভাবে চাইলে আপনি আরও একটু রেড করতে পারবেন জিনিসটা। এই যে দেখুন চুল একটু কেটে গেছে, আমি একটু অ্যাড করে দিই, অ্যাড করা যাবে এভাবে, হ্যাঁ। আপনি জাস্ট ইরেজার দিয়ে মুছতে পারবেন যেভাবে, আপনি চাইলে পেন দিয়ে আবার অ্যাড করে নিতে পারবেন। এই যে খেয়াল করুন আমি কীভাবে করতেছি কাজটা, খুব স্মুথলি এভাবে হয়ে যাবে জিনিসটা, খুব সুন্দরভাবে। তো এভাবে চাইলে আপনি করতে পারবেন, জাস্ট আরও একুরেট করার জন্য, হ্যাঁ। সফটওয়্যার তো আপনাকে বিল্ট ইন একটা দিয়ে দিবে, তো আপনি যদি চান আমার মতো আরও একুরেট, চাইলে এভাবে করতে পারেন, জিনিসটা সুন্দর করতে পারেন। আমি কী করতেছি, জাস্ট হাতের আঙুল দিয়ে ডিসপ্লেতে যে এজগুলো, হ্যাঁ, মানে একদম ছবির যে লাস্টের অংশগুলো ঠিক করতেছি, আর কিচ্ছু না। দেখুন তাইলে কি হবে, দেখতে আরো সুন্দর লাগবে জিনিসটা।
মেকি মনে হবে না, এই আর কিছু না। আর আপনি যদি এত ঝামেলায় না যেতে চান, বিল্ট ইন যেটা দিবে সেটা আপনি ইউজ করতে পারেন। ওকে, মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবার কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষ। এখন হচ্ছে যে উপরে যে টিক চিহ্ন আছে, আমি ওটাতে ক্লিক করলাম। তারপরে আবার আমার ফাইনাল অপশনটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে হচ্ছে আমাকে দেখিয়ে দিবে যে কীরকম হলো আউটপুটটা। দেখুন প্রসেসিং হয়ে গেছে। এইবার দেখুন, খেয়াল করুন, ছবিটা কিন্তু আরও সুন্দর লাগতেছে। হ্যাঁ, কারণ উপরের যে সাদা অংশগুলো ছিল চুলের উপরে, ওগুলো কিন্তু আমি কেটে দিছি। তো দেখতে এখন আরও সুন্দর লাগতেছে, পারফেক্ট লাগতেছে। সো যদি আপনার কাছে মনে হয় পারফেক্ট, তাহলে এই যে টিক বাটন আছে যে গ্রিন কালারের, এটাতে দিয়ে দিবেন। আর যদি মনে হয় না আরও এডিট করবেন, আপনি এডিট করতে পারেন। হ্যাঁ, ব্যাকে গিয়ে এডিট করতে পারেন। আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, সো আমি গ্রিন বাটনে ক্লিক করলাম। তো বন্ধুরা, এখানে নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন। এই প্লাস আইকনে ক্লিক করলে কিছু অপশন আছে, কিছু অ্যানিমেট করতে পারেন আপনি। এটাকে আর্ট অ্যান্ড এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট এড করতে পারেন, টেক্সট এড করতে পারেন। ফর এক্সাম্পল আমি টিতে ক্লিক করলাম, মানে টেক্সট। আমি একটা লেখা লিখি, ফর এক্সাম্পল ইটস মি সোহরাব, SOHRAB লিখলাম। এবার টিক মার্কে দিয়ে দিলাম। এবার এটা স্ক্রল করে হাতে ধরে নিচের দিকে নিয়ে আসলাম। আমি অন্য একটা ফন্ট ইউজ করি, অন্য একটা ফন্ট। ওকে, হ্যাঁ, এটা ইউজ করলাম। টিক দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার হচ্ছে আর কি আছে, আর্ট অ্যান্ড এফেক্ট আছে। হ্যাঁ, দেখি কি আছে। ক্লিক করলাম, অনেক ধরনের এফেক্ট আছে। আমি এফেক্ট ইউজ করব না, আমার এফেক্ট ইউজ করতে ইচ্ছে করতেছে না, সো আমি এফেক্ট নাম দিয়ে দিলাম, প্লাসে দিয়ে দিলাম। এফেক্ট ইউজ করলাম না, আমি বের হয়ে আসলাম। এখন হচ্ছে অ্যানিমেট, জিপ লিখি। দেখুন অনেক ধরনের অ্যানিমেশন আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, বাট আমি ইউজ করবো না। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, উপরে ক্রস চিহ্নটাতে ক্লিক করে আমি আরেকটা কাজ করব, যেটা হচ্ছে আমার যে টেক্সট অপশনটা ছিল, আমি টেক্সটটাও ডিলিট করে দেবো। আমার টেক্সট দিতে ইচ্ছে করতেছে না। ওকে, ফাইন, টেক্সটটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমরা কীভাবে এটা সেভ করবো। হ্যাঁ, আমাদের গ্যালারিতে আপলোড করার জন্য তো সেভ করতে হবে। উপরে দেখুন শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকলি গট দিয়ে দিলাম। এই যে দেখুন, ইমেজ সেভড। ওকে, ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখান থেকে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। এখানে কিন্তু শেয়ার অপশন আছে। হ্যাঁ, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন। হ্যাঁ, বাট 3 ডটসে গেলে কিন্তু আরও অপশন পাবেন। আপনি যদি আইফোন হয়ে থাকে এই ধরনের অপশনগুলো আসবে, অ্যান্ড্রয়েড হলে একটু ভিন্ন আসবে, বাট আসবে। এখান থেকে কিন্তু আপনি সেভ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি সেভ ইমেজে দিই, আবার কিন্তু এটা গ্যালারিতে সেভ হবে। চলুন দেখে নিই গ্যালারিতে এটা সেভ হলো কিনা। এই যে দেখুন, গ্যালারিতে কিন্তু 2বার সেভ হয়েছে ইমেজটা, কারণ আমি কিন্তু একবার অটোমেটিকলি সেভ হয়েছে, আরেকবার কিন্তু আমি ম্যানুয়ালি সেভ করেছি। সো দ্যাটস দ্য ওয়ে আপনি খুবই ইজিলি কিন্তু এই ধরনের ইমেজ আপনি এডিট করতে পারবেন এই অ্যাপসটি দিয়ে। তো খুবই সহজ, এই অ্যাপসটি দিয়ে এভাবে খুবই সহজে আপনি হচ্ছে ছবি, এই ধরনের ডিজাইন করা ছবি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট থাকলো। আর হচ্ছে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলেই নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।